নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বর্ধমান ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের মেজর সাবজেক্ট হিসেবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা প্রথম সেমিস্টারের মেজর রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস একদম ডিটেলসে আলোচনা করব। এটা এমন একটা মাস্টার ক্লাস যেখানে সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো যাই হোক, ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের ইউনিভার্সিটি থেকে যে অফিসিয়াল সিলেবাসটা প্রকাশ করা হয় সেটা সম্পূর্ণ ইংলিশে। আমরা তোমাদের জন্য এই সিলেবাসটাকেই এমন একটা সুন্দর ডিজাইন দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো একদম সম্পূর্ণ বাংলায় সিলেবাসের কোন জায়গায় ঠিক কী রয়েছে, কারণ বাংলাতেই আলোচনা করলে আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলসে বুঝতে পারবো। তো এখানে দেখো, আমাদের ইউনিভার্সিটির নাম, সেমিস্টার লেখা রয়েছে আন্ডার CCFUP, অর্থাৎ আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছি। প্রথম থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত আমাদের পড়তে হবে এবং আমাদের মধ্যে কেউ চাইলে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পড়েও কিন্তু পড়াশোনা বাদ দিতে পারো। এখানে সপ্তম হয়ে গেল, তো যাই হোক একটা কেটে দিলাম। ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে পারো। আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছি। তো যাদের মেজর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, এই প্রথম সেমিস্টারে মেজরের আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেই সিলেবাসের টাইটেল হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ পাশ্চাত্য রাজনৈতিক চিন্তা। সিলেবাসটা অনেকটাই বড়, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। এই সিলেবাস থেকে আমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে একটা পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। শুধু তোমাদের জন্য না, আমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিগত অনেক বছর থেকে নোটপত্র সাজেশন প্রদান করছি। এর আগেও আমাদের নোটপত্র এবং সাজেশন থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়েছে। তো নোটপত্রের ডিটেলস আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, নিচে আসছি। আমাদের প্রথম অধ্যায় চ্যাপ্টার 1 আমরা বাংলায় আলোচনা করব। অধ্যায় 1 থেকে আমাদের প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তা পড়তে হবে। এর মৌলিক বৈশিষ্ট্য, এখানে আমরা বেশ কয়েকটা নাম পাবো, প্লেটো, ন্যায়, তারপরে অরিস্টটলের রাষ্ট্র, এই সমস্ত কনসেপ্ট আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে। আচ্ছা, নোটপত্রে কিন্তু প্রত্যেকটা বিষয় সাজানো এবং স্ট্রাকচারালভাবে থাকবে। এটা সিলেবাসমূলক ক্লাস, এখানে আমরা সিলেবাসটাই সুন্দর করে আলোচনা করব। প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তা থেকে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্লেটোর নাম পাবো এবং এরিস্টটলের নাম পাবো। প্লেটো থেকে ন্যায় তত্ত্ব পড়তে হয়, এরিস্টটল থেকে আমাদের রাষ্ট্রর যে কনসেপ্ট সেটা পড়তে হয়। আর শুরুতেই বলেছিলাম আমাদের সিলেবাসে টোটাল সম্ভবত 5টার মতো চ্যাপ্টার রয়েছে। একটু পরে আমরা বুঝতে পারবো কতগুলো চ্যাপ্টার রয়েছে। এই 5টা চ্যাপ্টারের উপর ভিত্তি করে, মানে পুরো 100% আমাদের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু পুরো সিলেবাস থেকে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন উত্তরের ব্রহ্মাস্ত্র এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রের সুব্যবস্থা করেছি। শুধুমাত্র মেজর সাবজেক্ট না বা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট না, আমরা বিভিন্ন সেমিস্টারের, মানে তোমাদের ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রের সুব্যবস্থা করে থাকি। প্রথম সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে সেটাও এখান থেকে জানতে পারবে। প্রথম সেমিস্টারে মেজর পড়তে হয়, মাইনর পড়তে হয়, এমডি পড়তে হয়, এইসি পড়তে হয়, আর পড়তে হয় এসএসসি এবং ভিএসসি। এই কয়েকটা পেপার নিয়ে আমাদের প্রথম সেমিস্টারে পড়তে হয়। তোমরা প্রত্যেকটা পেপারের নোটপত্র আমাদের কাছে পেয়ে যাবে। কেউ যদি মেজরের নোটপত্র সংগ্রহ করো, মেজরের ক্ষেত্রে 550 থেকে 650 বা পরবর্তীতে 750 কিংবা 850 টাকা পর্যন্ত প্রাইসটা যেতে পারে। এটা ভিডিওর শুরু, সেমিস্টারের শুরু, তাই লিমিটেড কিছু ছাত্রছাত্রীদের জন্য একটা লিমিটেড অফার রয়েছে। মাইনরের জন্য যদি কেউ সংগ্রহ করো, সেম প্রাইস 550 থেকে 850 টাকা পর্যন্ত যেতে পারে। এমডিসির ক্ষেত্রে 400 থেকে শুরু হচ্ছে, 550 টাকা পর্যন্ত যেতে পারে। এইসি 400 থেকে শুরু করে 550 যেতে পারে। তারপরে এসএসসি বলো, সেটাও 400 থেকে শুরু হচ্ছে। ভিএসসি বলো, সেটাও কিন্তু 400 থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে পুরো গল্পটা। এবার দেখো, প্রথম সেমিস্টারে আমাদের প্রাইস যদি বাড়ে, তো বাড়লে যাই হোক না কেন, বর্তমানের প্রেজেন্ট প্রাইস হিসেবে ধরলে আমরা 2700 টাকার মতো দেখতে পাচ্ছি। কেউ যদি মেজর থেকে শুরু করে প্রথম সেমিস্টারের পুরো সাবজেক্টগুলোর আমাদের নোটপত্র সংগ্রহ করো, 2700 টাকার মতো পড়ছে। কিন্তু ফুল সেমিস্টারের স্পেশাল অফার একটা রয়েছে, সেটা হচ্ছে 2000 টাকা। আমাদের নোটপত্রের প্রাইস যতই বাড়ুক না কেন, মেজরের আজকে 550 টাকা থেকে শুরু হচ্ছে, সেটা 650 টাকা পর্যন্ত রয়েছে প্রেজেন্ট। এটা পরবর্তীতে 850 টাকা পর্যন্ত যেতে পারে। কিন্তু প্রাইস যতই বাড়ুক, মেজরের বাড়ুক, মাইনরের বাড়ুক, এমডিসির ক্ষেত্রে বাড়ুক, ভিএসির ক্ষেত্রে বাড়ুক, তোমরা প্রথম সেমিস্টারের কেউ যদি সব পেপারের নোটস একসঙ্গে আমাদের কাছে যোগাযোগ করে নাও, তাহলে 2000 টাকা তোমাদের পে করতে হবে। কোন পেপারের প্রাইস বাড়ুক
সেটা দেখার দরকার নেই, তোমরা 2000 টাকায় পুরো প্রথম সেমিস্টারের নোটপত্রের প্যাকেজ আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে পুরো গল্প। তো অবশ্যই তার জন্য নিচে আমাদের যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের পেইড নোটসের কিছু ডেমো দেখে তোমাদের যদি পছন্দ হয় নোটপত্রগুলো সংগ্রহ করো। আমাদের স্টাডি কার্ড ডাব্লিউবি ইউটিউব চ্যানেল তোমরা ওয়াচ করছো, আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই শিক্ষা ও পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের স্টাডি কার্ড ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের সকলকে বলি। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্রথম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা যাব দ্বিতীয় চ্যাপ্টারে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা। এর প্রধান বৈশিষ্ট্য, পরীক্ষায় তো হুবহু 10 নম্বরের কোশ্চেন আসে যে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোকপাত করো বা ডিটেলসে আলোচনা করো। তৃতীয় চ্যাপ্টার, যেখান থেকে আমাদের মেকিয়াভেলি পাবো এবং রেনেসা বলে একটা ব্যাপার রয়েছে, এখানে ক্ষমতার ধারণা এবং রাজনীতির যে ধর্মনিরপেক্ষীকরণ সেটা রয়েছে। আমরা নিচে আসবো পরবর্তী, এখানে হবস পাবো, হবস বলে একটা নাম রয়েছে, তার সার্বভৌমত্ব রয়েছে। লকের উদারনীতিবাদের বা উদারবাদের প্রতিষ্ঠাতা বা উদারবাদের তত্ত্ব পাবো। রুশো থেকে আমাদের সাধারণ ইচ্ছার তত্ত্ব পড়তে হচ্ছে। এরপরে আরও কিছু নাম পাবো, যেটা হচ্ছে হেগেল। হেগেল থেকে আমাদের হেগেলের রাষ্ট্র সংক্রান্ত যে বিশেষ কনসেপ্ট সেটা রয়েছে, দেখো 7খানা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম হয়তো 5খানা। তারপরে মার্কস ও এঞ্জেলস এর দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ, পরীক্ষাতে হুবহু কোশ্চেন আসে যে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো, দ্বান্দ্বিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো, বেশি চিন্তা ভাবনা করতে হবে না। এখানে যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, যোগাযোগ করো। নোট রয়েছে, নোট নিয়ে পড়ো, দেখবে পুরো একদম মেজর থেকে শুরু করে মাইনর, এমডি, বিএসসি প্রত্যেকটা নোট তোমরা যদি সকাল সন্ধ্যা একটু ভালো করে পড়ো, 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে পুরো মেজরের প্যাকেজ তোমরা কিন্তু পড়ে শেষ করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। তারপরে 7ম চ্যাপ্টার, এখানে মিলের নাম পাবো, মিলের স্বাধীনতার ধারণা রয়েছে। এই ছিল আমাদের পুরো প্রথম সেমিস্টারের মেজরের পুরো রাষ্ট্রবিজ্ঞানের অফিসিয়াল সিলেবাস, একদম মাস্টার ক্লাস হিসেবে তোমাদের সামনে শেয়ার করা হলো। প্রত্যেকটা চ্যাপ্টারের A to Z ডিটেলস আলোচনা করা হলো। আমাদের নোটপত্রের কিছু ডিটেলস বাকি রইল, যেমন নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন PDF আকারে পাবে, এটা বলে দিলাম। যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে, সেটাও বললাম। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে পাবে, এটাই আমাদের নোটপত্রের বিশেষত্ব। প্রত্যেকটা কোশ্চেন আমরা বাংলাতেও রাখি, ইংলিশেও রাখি। কেউ যদি স্পেশালি ইংলিশ ভার্সন নোট চাও, মানে ইংলিশেই উত্তর লিখতে চাও, তোমাদের কিন্তু আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে হবে। তোমরা পাচ্ছ একদম পুরো সিলেবাসের উপর নোটপত্র এবং অধ্যায়ভিত্তিক PDF। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা PDF পাবে। 2 নম্বরের জন্য আলাদা PDF, 5-এর জন্য আলাদা PDF, 10-এর জন্য আলাদা PDF। আর এগুলো হোয়াটসঅ্যাপে PDF আকারে তোমাদের সংগ্রহ করতে হচ্ছে। প্রায় 2700 টাকার মতো প্রেজেন্ট প্রাইস, এটা পরে 3500 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু প্রত্যেকটা পেপার নিলে পুরো সেমিস্টারে যখন খুশি নাও 2000 টাকা তোমাদের পে করতে হবে। এই রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।